আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডিও ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজ আমরা কথা বলবো কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 ওষুধ সম্পর্কে। এটি আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা হাড়ের গঠন, ক্যালসিয়াম শোষণ ও ইমিউন সিস্টেমের উন্নতিতে সাহায্য করে। কিন্তু অনেকেই জানেন না এই ওষুধ কীভাবে কাজ করে, কখন গ্রহণ করতে হয় ও কাদের জন্য উপযুক্ত নয়। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি কী এবং এটি কিভাবে কাজ করে চলুন জেনে নেই। কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন, যা শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। এটি হাড় শক্তিশালী করতে, ইমিউন সিস্টেম বুস্ট করতে ও মাংসপেশির কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান কাজ: হাড় ও দাঁত মজবুত করে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ইমিউন সিস্টেম উন্নত করে, হাড়ের ক্ষয় প্রতিরোধ করায়, ভিটামিন ডি এর ঘাটতি দূর করে। কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 ব্যবহারের ক্ষেত্রসমূহ: ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর ঘাটতি। আমাদের শরীরে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু যারা সূর্যের আলো কম পান বা শীতকালীন দেশে থাকেন তাদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়। এর ফলে হাড় দুর্বল হয়, ইমিউন সিস্টেম কমে যায় ও মাংসপেশির সমস্যা দেখা দেয়। 2. অস্টিওপোরোসিস ও হাড়ের ক্ষয় প্রতিরোধ। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের হাড় দুর্বল হয়ে যায় এবং অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের রোগ দেখা দেয়। ভিটামিন D3 ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড়কে শক্তিশালী রাখে। 3. রিকেটস ও অস্টিওম্যালেশিয়া চিকিৎসায়। শিশুদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতির ফলে রিকেটস রোগ হয়, যা হাড় বাঁকা করে দেয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি অস্টিওম্যালেশিয়া নামে পরিচিত, যেখানে হাড় নরম হয়ে যায়। 4. ইমিউন সিস্টেম উন্নত করতে। ভিটামিন D3 শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাসজনিত সংক্রমণ কমায়। 5. ডায়াবেটিস ও হার্টের স্বাস্থ্য রক্ষায়। গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণ থাকলে টাইপ 2 ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে। কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 এর ডোজ ও ব্যবহার বিধি চলুন জেনে নেই। ডোজ: শিশুদের জন্য 400 IU থেকে 1000 IU, প্রাপ্তবয়স্কদের জন্য 1000 IU থেকে 4000 IU, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য 2000 IU থেকে 4000 IU, ভিটামিন ডি ঘাটতি থাকলে 20000 IU থেকে 40000 IU, গুরুতর ঘাটতি থাকলে 2 লাখ IU ইনজেকশন প্রতি মাসে একবার খাওয়া যেতে পারে। তবে ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত। কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে জানি চলুন। অতিরিক্ত মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব বা বমি, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর হতে পারে। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 সমৃদ্ধ খাবার কী কী চলুন জেনে নেই। দুধ ও দুগ্ধজাত খাবার, ডিমের কুসুম, স্যামন, টুনা ও সার্ডিন মাছ, মাশরুম, মাখন ও চিজ। এই ধরনের খাবারে সাধারণত ভিটামিন D3 বা কোলেক্যালসিফেরল পাওয়া যায়। এবার চলুন জেনে নেই কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 এর জনপ্রিয় ব্র্যান্ড সম্পর্কে। বাংলাদেশের জনপ্রিয় কিছু ব্র্যান্ড আছে। ডিরাইস বেক্সিমকো কোম্পানি প্রস্তুত করে থাকে। ডিলাইট অপশন ফার্মা প্রস্তুত করে থাকে। ডি ব্যালেন্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রস্তুত করে থাকে ও বাজারজাত করে। ক্যালসিরল ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি প্রস্তুত করে থাকে। এছাড়াও অন্যান্য কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ড নামে বাজারজাত করে। সব ব্র্যান্ডেই মূলত একই উপাদান থাকে, কোলেক্যালসিফেরল, তবে কোম্পানি ভেদে কিছু পার্থক্য থাকতে পারে। বন্ধুরা, আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম কোলেক্যালসিফেরল বা ভিটামিন D3 সম্পর্কে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও এমন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও আপনাদের দিতে পারি। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।